খানাকুল বিধানসভায় তৃণমূল এবং বিজেপির বাকযুদ্ধ। নূর নবী মণ্ডল, যিনি আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি, অন্যদিকে নির্মল মান্না, যিনি খানাকুল বিধানসভার বিজেপি কনভেনর। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে 9903070007। 24 লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মসূচি, তাদের কাজকর্ম করছে। ভোটের ঠিক পরবর্তীকালে যখন দেখা গেল আরামবাগের মানুষ মিতালি বাগকে দুহাত তুলে আশীর্বাদ সমর্থন করেছেন, তিনি জয়লাভ করেছেন। আমরা জয়লাভ করার পরেও আমরা যাতে কোনো রকম শান্তি বিঘ্নিত না হয়, অশান্তির বাতাবরণ কোথাও না তৈরি হয়, যাতে সব মানুষের সহযোগিতা হয়। আমাদের যেহেতু রাজ্যে আমরা ক্ষমতায় আছি, আরামবাগে আমরা জিতেছি, আমরা জেতার পরেও কোনো রকম আনন্দ উচ্ছ্বাস কোথাও করিনি, কোনো জায়গায় কর্মীদেরকেও সেই বার্তা দিইনি। আমরা প্রশাসনের কথা মতো এবং দলের নির্দেশ অনুসারে চলছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা চুপ করে বসে আছি বলে রামচন্দ্রপুর, আমাদের যে রাজহাটি এক গ্রাম পঞ্চায়েতের অধীনে রামচন্দ্রপুর গ্রাম আছে, সেই গ্রামে মালিকপাড়া 146 নম্বর বুথে গতকাল রাত্রি প্রায় 12টার পর ওখানে আমাদের বুথ নেতৃত্ব অমিত খাঁজ, তার একটি মারুতি গাড়ি আছে, মারুতি ভ্যান, সেই মারুতি ভ্যানের কাঁচ ভাঙচুর করে দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তার মধ্যে ভোট পরবর্তী হিংসা শুধুমাত্র তৃণমূল হারমাদ্রাই করছে। আপনারা লক্ষ্য করুন যে আমাদের ঠাকুরগঞ্জ অঞ্চলের কাজরার চৌমাথায় কমল হাজরা আমাদের কর্মী, তার বাড়িতে ভাঙচুর চালিয়েছে। আমাদের ওখানকার ঠাকুরগঞ্জের কর্মীদেরকে পার্টি বেসে তুলে নিয়ে যে মার দিয়ে যাচ্ছে। পোল 2, সাপত গ্রাম, পোল 1, ঘোষপুর, এইসব এলাকায় আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে তৃণমূলের হারমাদরা এরা অত্যাচার করছে। ভারতীয় জনতা পার্টির কর্মীরা কাউকে এখনও পর্যন্ত কারোর সঙ্গে কোনো রকম পচসায় জড়ায় না। আর এটা ভারতীয় জনতা পার্টির কালচার নয়। এখন আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন। আর তৃণমূলের হারমাদদেরকে উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা যদি এখনই অত্যাচার যদি না বন্ধ করেন, ভারতীয় জনতা পার্টির ছেলেরাও চুরি করে বসে নেয়, কিন্তু পাল্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করে তার প্রতিরোধ করবে। এটা কিন্তু আমরা বলে দিলাম। এই রকম নিচ নোংরা মানসিকতার যতদিন যাবে তত এদের স্বরূপটা মানুষের সামনে ফুটে উঠবে। এই এমএলএ কখন চড় মারছে, কাকে হুমকি দিচ্ছে, কাকে লাঠি দিয়ে পেটা করছে, কাকে ড্যাং পেটা করছে, কাকে এই জিনিসগুলো তো করে যাচ্ছে। মানুষ দেখুক না, আমরা তো চাই যে দেখুন মানুষ, আপনারা দেখুন খানাকুলের মানুষ, রাজাটির মানুষ, হ্যাঁ, আপনারা দেখুন যে কাকে ভোট দিয়ে আপনারা বিধানসভায় জিতিয়েছেন। একটা অসভ্য, অসামাজিক, অশিক্ষিত ছেলেকে আপনারা বিধায়ক করে দিয়ে আপনারা কি এটাই চেয়েছিলেন? তাই আমরা অনুরোধ করব যে আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, আপনারা ফিরে আসুন তৃণমূল কংগ্রেসের সাথে, আপনারা ফিরে আসুন মমতা ব্যানার্জির সাথে। এটা যিনি বলেছেন, ওনার মনে হয় যে আমি যদি পরিচয়টা পেতাম, উনি কতটা শিক্ষিত সেটা জানতাম। একজন জনপ্রতিনিধি, একজন বিধায়ক, ওনার সম্পর্কে উনি যদি এই কথা বলে থাকেন, তাহলে উনি একজন যদি নেতৃত্ব দিয়ে থাকেন, যদি আমার মনে হয় যেখান থেকে নেতৃত্ব দিক না কেন, ওনার মুখে এইসব মানায় না। এটা তৃণমূলের একটা কালচার, তৃণমূলেরই অপসংস্কৃতি। তৃণমূল যে মিথ্যাবাদী, চোর, সেটা মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে। তাই সেটাকে ঢাকা দেওয়ার জন্যে আমাদের সম্মানীয় বিধায়ককে এইভাবে অপদস্থ করার চেষ্টা চলছে। এখন বাগ্যি ওনাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল কারা? সেটা তৃণমূলের হারমাদরা। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যে তার পাল্টা করবে, এটা কিন্তু বিজেপির কোনোদিনও কালচার নয়। বিজেপি এই ধরনের রাজনীতি করে না, এটা ওদের গোষ্ঠীকন্দল। যেহেতু খানাকুলের মাটি ওদের আস্তে আস্তে সরে যাচ্ছে, বিগত বিধানসভার ভোটে যে রেজাল্ট ছিল তার থেকে অনেক গুণ বেশি ভোট আজকে খানাকুল বিধানসভায় পেয়েছে। সেই জন্যে ওদের একটা গোষ্ঠীকন্দলের মধ্যে দিয়ে এটা হয়েছে। লোকসভা ভোট, সেই ভোটের রাত্রেবেলা, আগের দিনের রাত্রেবেলা রামচন্দ্রপুর গ্রামেরই দোমাদিপাড়া বলে একটা গ্রাম আছে, এই বুথ আছে, সেই দোমাদিপাড়া বুথে আপনারা একটা খবর করেছিলেন যে তপন বাগের মাথা ফেটেছে। উপপ্রধান তপন বাগ, তার নাকি মাথা ফাটিয়েছে তৃণমূলের লোকেরা। কিন্তু ওটা ভুল খবর, তপন বাগের মাথা ফেটেছে, কিন্তু তপন বাগ নিজেদের লাঠিতে নিজের মাথা ফেটেছে। ওই দিন আমি খবর করি না, তার কারণ একটাই কারণ ছিল, যদি আমি ওই দিন খবর করতাম তাহলে অধিকাংশ জায়গায় আমরা বুথ এজেন্ট বসাতে পারতাম না। সেই কারণে ওই তপন বাগের নেতৃত্বে, সুরেশ সাঁতরাদের নেতৃত্বে সেদিন 8 থেকে 10 জনকে আমাদের আহত করা হয়েছে।
আমাদের 3-4 জনের মাথা ফাটিয়েছে, একজনের নাক ফ্র্যাকচার করেছে এবং 1-2-3 জনকে আমাদের বেধড়ক মারধর করেছে। তার ভিডিও, তার ছবি আমার কাছে আছে। আমি সেইগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। মানুষের জানা দরকার আছে যে তৃণমূল কংগ্রেস কোথাও ক্ষমতার জন্য, তৃণমূল কংগ্রেস কোথাও বাজে কাজ, নোংরা কাজ করে না। সেই দিনের ঘটনা প্লাস তার পরবর্তী ক্ষেত্রেও দেখেছি আমি, বিশেষ করে রামচন্দ্রপুর গ্রামে বারংবার ওই কটা ছেলে, তপন বাগ, সুরেশ ছাত্রা, অষ্টাদলুইরা, এইরকম কয়েকজন গুটি কয় ছেলে বারংবার অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। আমি প্রশাসনকে হাত জোর করে অনুরোধ করব যে আপনারা দেখুন, আর যদি আপনারা না পারেন তাহলে আমাদের দলকে আমরা জানাবো, দলীয়ভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এটা একটা তৃণমূলের একটা যে একবারে আপাত থেকে নিচুতলা পর্যন্ত যে দুর্নীতিতে ভরে গেছে, সেটা এই 2024 লোকসভার যে রেজাল্ট সেটাতে বুঝিয়ে দিয়েছে। খানাকুল বিধানসভা 17,000 ভোটে এগিয়ে আছে। তাই ওনাদের আর বলার কিছু নাই, ওনাদের মুখ পুড়েছে খানাকুল বিধানসভায়। তাই ওনাদের বক্তব্য কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য ওনাদের মুখ থেকে এইসব বেরিয়ে আসছে। খানাকুলের সব থেকে বড় মার্কেট, আরামবাগ সাব ডিভিশনের একটা যদি রাজধানী ধরা যায়, রাজাজি হচ্ছে একটা জনবহুল মার্কেট। এই মার্কেটে কালকে বিজেপির যিনি বিধায়ক আছেন সুশান্ত ঘোষ, তিনি হচ্ছে ড্যাং নিয়ে মিছিল করছেন। কিসের জন্য ড্যাং নিয়ে মিছিল করবেন? কাকে আপনি ভয় দেখাচ্ছেন? কিসের চমকানি দেখাচ্ছেন? আপনাদের চমকানি ধমকানি আমরা অনেক সহ্য করেছি, অনেক দেখেছি। শুধু দলের নির্দেশ নেই, তাই প্রশাসনের আমাদের অনেক কিছু, আমাদের নিয়ম আমাদের আছে, আমরা মানি, আমরা মানুষের স্বার্থে কাজ করি। সেই জন্য সব চমকানি ধমকানি নাহলে আমরা সহ্য করতাম না। আমরা চুপ করে বসে আছি একটাই কারণে, মমতা ব্যানার্জির আদর্শ, অভিষেক ব্যানার্জির আদর্শ সামনে নিয়ে পথ চলি। কোনো গুন্ডামি বদমাশি আমরা বরদাস্ত করি না, আমরা নিজেরাও সেইগুলো পরিত্যাগ করি। আপনি ধিক্কার জানাই এই বিধায়ককে, একটা নোংরা নিচ মানসিকতার ছেলে। আজকে খানাকুলের মানুষ যাকে ভোট দিয়ে জিতিয়েছে, আজকে চিংড়াতে অবাধে দেদার ছাপ্পা মেরেছে। আজকে আপনার এটা যদিও ব্লক সভাপতির বলার কথা, কিন্তু আমি বলছি আজকে চিংড়ায় দেদার ছাপ্পা মেরেছে, 7,000-এর মতো মাইনাস করিয়েছে। আজকে ধাননগরী 4200-4300 মাইনাস করিয়েছে। এই দুটো জিপিতে সামথিং 11,000-এর কাছাকাছি মাইনাস হয়েছে। নাহলে বিজেপির রেজাল্ট ভালো নয়। যারা বলছে বিজেপির রেজাল্ট ভালো হয়েছে 17,000, কিসের 17,000? দুটো জিপিতে 11,000 মাইনাস, এটা হয় নাকি কোনোদিন? কোনো এটা কি আকাশ থেকে চাঁদ থেকে লোক এসে ওদেরকে ভোট দিয়ে দিল নাকি? কোনো জায়গায় এত ভালো রেজাল্ট হয়েছে কি? হয়নি। তাহলে এই দুটো জিপিকে অবাধে ছাপ্পা করিয়েছে। সেখানে আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল, সেখানে আমাদেরও কিছু ব্যর্থতা ছিল, সেই জন্য তারা সেই সুযোগটা কাজে লাগিয়েছে। কিন্তু এটা আসল বিজেপি রেজাল্ট নয়, এটা ভারতীয় জনতা পার্টিকে মানুষ ভালোবেসে ভোট দেয়নি। হ্যাঁ, আপনাকে অনেক কথা বলি, আর একটা কথা বলি, যে এইভাবে যদি ড্যাং নিয়ে মিছিল, এইভাবে যদি চমকানি ধমকানি হয়, তৃণমূল কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে। তৃণমূল কিন্তু আর চুপ করে বসে থাকবে না, অনেক হয়েছে, আর নয়। সবার কথা, আপনারা মিডিয়ার কাজ করছেন, আপনারা একটু যদি পিছনে ফিরে যান, আপনারা 2019 সালের লোকসভা ভোটে এই ধাননগরী অঞ্চল থেকে অতটা লিড পেয়েছে, বা 2021-এর বিধানসভা এবং 2000 আমাদের যে 23-এর পঞ্চায়েত, সবই ধাননগরী 1 নম্বর পজিশনে খানাকুল বিধানসভায় লিড দিয়েছে ভারতীয় জনতা পার্টি। তার একমাত্র কারণ ভারতীয় জনতা পার্টির সাথে ধাননগরী বা চিংড়ার মানুষ সর্বতভাবে আছে। আর যদি এখানে যদি ছাপ্পা হতো, আজকে আমি তাহলে বলে দিই, তাহলে হরিপালে কি করেছে, আমরা 2024 লোকসভার ভোটে একটা এলাকা, একটা বিধানসভায় 32,000 ভোটে আগিয়ে গেল। তাহলে আপনারা ওখানে কি বলবেন? ওখানে কি ছাপ্পা হয় না? তাহলে ওখানে ছাপ্পা হয়েছে। কিন্তু ধাননগরীর মানুষ বিগত দিন থেকে ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখেছে, আগামী দিনেও রাখবে। সন্ত্রাস আমরা পছন্দ করি না, আমরা উন্নয়নটাই আমাদের মেন হাতিয়ার, মানুষই আমাদের হাতিয়ার। তাই যারা ড্যাং ধরেছে আজকে, এটা তো পরিষ্কার তাদের কাছে মানুষ নেই। তো তাদের কাছে মানুষ নেই বলে তাদের কাছে ড্যাং ধরতে হচ্ছে। তো আমরা সেই নোংরা রাজনীতিকে ধিক্কার জানাই। এই দেখুন, আমি তো খানাকুলের ছেলে, খানাকুলের কথাই বলবো। খানাকুলে এইভাবে সন্ত্রাস যদি হয়, আমরা পাল্টা প্রতিরোধ করব। কেন? প্রতিরোধ করার সংবিধান দায়িত্ব দিয়েছে, প্রতিরোধ করার আমার গণতন্ত্র আমাকে আমার দায়িত্ব দিয়েছে, আমার বাক স্বাধীনতা আছে। আমাকে বাঁচতে গেলে আমাকে প্রতিরোধ করতে হবে। কেউ এসে আমাকে বারংবার মেরে চলে যাবে, এটা চলতে পারে না, এটা হতে পারে না। তাই আজ থেকে আমরা ঘোষণা দিচ্ছি, যেখানেই বিজেপি নোংরা রাজনীতি করবে, ড্যাং নিয়ে ঘুরবে, যেখানে প্রথমে আমরা যেখানে অশান্তি করতে চাইবে, প্রথমে প্রশাসনকে জানাবো। প্রশাসন যদি তৎপরতার সাথে সেই সহযোগিতা করে ভালো, তা না হলে আমরা প্রতিরোধ গড়ে তুলব, প্রতিটা গ্রামে প্রতিরোধ গড়ে তুলব। কেন? আমরা যদি ডাকি এখন হাজার হাজার ছেলে চলে যাবে, তাহলে তো ওদেরকে রূপনারায়ণ নদীর ওপারে গিয়ে বসে থাকতে হবে। আমি চাইছি না কোনো ভাই আমার ঘর ছাড়া হোক, আমি চাইছি না কোনো মানুষ ঘর ছাড়া হোক, আমি চাইছি না কোনো গন্ডগোল অশান্তি, আমরা এগুলো বরদাস্ত করবো না। আমি দেখুন, এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তারা তো কাপুরুষ, তারা তো
কি বলবো হারমার, তারা নিজ মনের মানসিকতার মানুষ, তাদের কোনো শিক্ষা নেই দীক্ষা নেই এবং দুবেলা মদ খেয়ে ঘুরে বেড়ায়। অসামাজিক কয়েকজন ছেলে এইগুলো করছে, সবাই তো নয়, কিছু অসামাজিক ব্যক্তি থাকে। তো সেই অসামাজিক ব্যক্তিগুলোকে প্রতিটা পার্টিরই উচিত তারা সঠিকভাবে তাদেরকে শিক্ষা দিয়ে রাজনীতিটা করাবে। কিন্তু যে পার্টির মাথায় হচ্ছে যার কোনো শিক্ষা নেই, বিধায়ক, সে ড্যাং নিয়ে মিছিল করছে, তার কর্মীরা কি করবে? একজন বিধায়ক সে ড্যাং নিয়ে মিছিল করছে, তাহলে তার কর্মীরা উৎসাহিত হয়ে করছে। কিন্তু আজকে আপনি বলুন তো, যে ছেলেগুলো ড্যাং নিয়ে মিছিল করছে বা যে ছেলেগুলো মারছে তাদের নামে তো এফআইআর হচ্ছে, হবে? তাহলে এই যে একাধিক জীবনে তারা কেস খাচ্ছে, এমএলএ পাশে থাকবে? হ্যাঁ, আমি তাই অনুরোধ করব ভারতীয় জনতা পার্টি যারা সুস্থ মস্তিষ্কের যারা আছেন, তারা এরকম এই নিজ বিধায়ক, এই নোংরা বিধায়কের কেউ উস্কানিতে পা দেবেন না। আপনারা সব জায়গায় শান্তি বজায় রাখুন, তৃণমূল কংগ্রেস শান্তি বজায় রাখবে, বদ্ধপরিকর। আমরা সবসময় মানুষের শান্তি আর শৃঙ্খলা আর উন্নয়নের পক্ষে কথা বলি। তাই আমরা নিজে থেকে অযাচিতভাবে কোথাও আমরা কোনো নোংরা কাজ করব না। কিন্তু বিজেপি যদি বারংবার করতে থাকে আমরা কিন্তু প্রতিরোধ করে তুলি, এটা আমি বলে রাখি। বাড়ির গার্জেন কাকে বলবেন আপনি? খানাকুল বিধানসভার গার্জেনকে বিধায়ক সুশান্ত ঘোষ বিজেপির। তাহলে তিনি যদি বাঁশের লাঠি নিয়ে যদি মিছিল করে ধমকাই চমকায়, তাহলে তার তো কর্মীরা, তার নেতারা তো করবে। কিন্তু এই ধমকানা চমকানার দিন শেষ হয়ে গেছে। মানুষের রায়, আরামবাগের মানুষের রায়, রাজ্যের মানুষের রায়, মমতা ব্যানার্জির উপর আস্থা। আমার নাম নুরনবী মণ্ডল, আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং খানাকুল নম্বর পঞ্চায়েত সমিতির মেম্বার। আমার নাম নির্মল মান্না, খানাকুল বিধানসভার কনভেনার।